হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি তোমাদের মাঝে আজ অনুপাত সমানুপাতের পুরো গাজব ট্রিক্স নিয়ে। আজ তোমাদের দেখাবো যে এক্সাম হলে বসে না সেকেন্ডের মধ্যে ম্যাথ কিভাবে সলভ করতে হয়, তার প্রপার ট্রিক্স দেখা মাত্রই সলভ। এতটা ইজি, কারেক্ট, এতটা ইজি। অলরেডি কিন্তু তোমাদের পার্ট 1 দিয়ে দেওয়া হয়েছে। যারা দেখোনি আমি বলবো যাও, অবশ্যই দেখে আসো। তুমি ম্যাথের যত দুর্বল থেকে দুর্বল ছাত্র হও না কেন, একবার যদি তুমি দেখে আসো না, আমি গ্যারান্টিতে বলবো যে লাইফ টাইম ওই টাইপের প্রশ্ন তুমি দেখা মাত্রই কয়েক সেকেন্ডের মধ্যে, মিনিমাম 2 সেকেন্ড, এটি চ্যালেঞ্জ সহকারে বলছি, তুমি দেখবে আর সলভ করবে। তা চলো আর কথা না বাড়িয়ে আমরা ক্লাস 2 এবার স্টার্ট করি। চলো তাহলে এবার প্রথম প্রশ্ন শুরু করা যাক। দেখো কি বলেছে, যে দুটি সংখ্যার অনুপাত হয় 2:3, সংখ্যা দুটির সাথে 4 যুক্ত করায় নতুন অনুপাত হয় 7:10। তাহলে সংখ্যা দুটির মধ্যে অন্তর কত? দেখো এবারে এইটার প্রশ্ন কিভাবে করবে, যে তোমাদের কি করবে, প্রথমে যে দুটো অনুপাত দিয়ে দেবে 2:3 আর 4 যুক্ত করায় নতুন অনুপাত কত হয়ে গেছে 7:10। ব্যাস এই দুটো এভাবে লিখে নাও। লিখে নেওয়ার পর কি করবে, তোমরা এই রেশিওকে কি করবে, সমান করবে। যদি সমান না থাকে তো তাহলে এবার দেখো তো এদের মধ্যে গ্যাপ কত আছে 1, এদের মধ্যে গ্যাপ কত আছে 3। তার মানে দেখো দুটো রেশিও কিন্তু আমাদের সমান নেই, গ্যাপটা সমান না থাকলে সমান করে নাও। কিভাবে করবে, এদের গ্যাপটা কি করবে, এদের সাথে গুণ করে দাও, আর এদের যে 1 গ্যাপ আছে 1 গ্যাপটা এদের সাথে গুণ করে দাও। তাহলে যদি গুণ করো তাহলে চলে আসবে কত, 3 2 গুণে 6, 3 3 9, এখানে 7:10 চলে আসবে, চলে আসলো। এবার কি করবে, এদের মধ্যে গ্যাপ বের করবে। তাহলে এদের মধ্যে গ্যাপ কত চলে আসবে, আমাদের 1 চলে আসবে। এই 1 মানেই তোমাদের কি বলেছে, বলেছে না যে 4 যোগ করতে হবে। তার মানে এই 1 মানেই হচ্ছে তোমার ওই 4। তাহলে 1 মানে যদি 4 হয়, চেয়েছে কি, চেয়েছে সংখ্যা দুটির মধ্যে অন্তর। তাহলে বলো সংখ্যা দুটো কত আমাদের এখানে 6 আর 9। তাহলে এদের মধ্যে অন্তর কত পাচ্ছি আমরা 3। তাহলে 1 এর মান যদি 4 হয় তাহলে 3 এর মান চলে আসবে কত আমাদের, 3 × 4 হয়ে যাবে। তার মানে 12 চলে আসবে আমাদের আনসার। বোঝা যাচ্ছে? দেখো যদি তুমি এই লজিক অ্যাপ্লাই করো না, তোমার খুব তাড়াতাড়ি এক্সাম হলে ম্যাথ সলভ হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? এবার চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যায়। এই প্রশ্নটি দেখো কি বলেছে, যে দুটি সংখ্যার মধ্যে অনুপাত হয় 5:9, যদি সংখ্যা দুটির সাথে 6 যোগ করা হয় তাহলে তাদের মধ্যে অনুপাত হয় 2:3। তাহলে সংখ্যা দুটি কি? তাহলে দেখো কিভাবে করবে এই টাইপের প্রশ্ন। দেখো প্রথমে অনুপাত কত দিয়েছে আমাদের 5:9 দিয়েছে, পরে বলেছে 6 যুক্ত করায় অনুপাত কত হয়ে গেছে, অনুপাত হয়ে গেছে 2:3। তাহলে কি করব আমরা, এদের মধ্যে দেখবো যে রেশিওটা সমান আছে কিনা। তোমাদের দেখবে পার্ট 1 এ কিন্তু রেশিও সমান করে অঙ্ক ছিল, তখন তোমাদের বলা হয়েছিল যে রেশিও যদি সমান না থাকে সমান কিভাবে করতে হয়, তাই না? চলো দেখো, বলো এদের মধ্যে তাহলে গ্যাপ কত রয়েছে আমাদের, এদের মধ্যে গ্যাপ রয়েছে তার মানে 4, এদের মধ্যে কত রয়েছে গ্যাপ আমাদের 1। তার মানে দেখো রেশিও কি সমান আছে, সমান নেই, কারণ এখানে 4 আছে এখানে 1 আছে, সমান নেই। তাহলে সমান কিভাবে করবে, দেখো সমান কিভাবে করব, এদের গ্যাপটা আমরা এদের সাথে গুণ করব ওপরে, আর এদের গ্যাপটা নিচের সাথে গুণ করে দেবো, মানে এরকম অল্টারনেট করে দেবে, ব্যাস তাহলেই সমান হয়ে যাবে। তাহলে এবার দেখো 1 এর সাথে যদি গুণ করে দাও 5:9ই চলে আসবে, এখানে গুণ করে দাও 4 2 8, 3 4 12। এবার দেখো তো এদের মধ্যে রেশিওটা সমান আছে, দেখো 5 থেকে 9 4 গ্যাপ, 8 থেকে 12 4 গ্যাপ, মানে 4 গ্যাপ 4 গ্যাপ, দেখো সমান হয়েছে না। তাহলে বুঝতে পেরেছো এবার যে সমান কিভাবে করতে হয়। তাহলে এবার এদের মধ্যে তুমি ডিফারেন্সটা বের করে দাও, কত চলে আসবে 9 থেকে 12 কত চলে আসছে আমাদের এখানে 3। এই 3 মানেই হচ্ছে তোমাকে কি বলেছে, যে 6 যোগ করতে বলে দিয়েছে না, যে 6টা যোগ করতে বলেছে ওই 3 মানেই হচ্ছে তুমি ওই 6 লিখবে, ব্যাস। তাহলে বলো 1 সমান সমান কত পেয়ে যাবো আমরা, 1 সমান সমান পেয়ে যাবো কত 2। আর 1 এর মান যদি 2 পেয়ে যায় তাহলে এখানে 5 এর মান কত চলে আসবে আমাদের, 5 2 10, 9 এর মান কত চলে আসবে আমাদের 18। তাহলে বলো সংখ্যা দুটো কত পেয়ে যাচ্ছে আমরা, 10 পেয়েছি এবং 18 পেয়েছি। ব্যাস দেখো এবার এইটুকু টাইম না তুমি এক্সাম হলে খরচ করবে, জাস্ট খুব যদি বেশি সময় লাগে, খুব বেশি লাগলে 10 সেকেন্ড, এর বেশি সময় লাগবে না যদি তুমি ক্যালকুলেশনে ফাস্ট থাকো। এবার দেখো যদি তুমি এক্স ধরে করতে চাও, যে সংখ্যা দুটোর অনুপাত ছিল 5:9, তার মানে আমি একটি 5x ধরবো আর একটি 9x ধরবো। এবার বলেছে সংখ্যা দুটোর সাথে 6 যোগ করতে, তাহলে এই নাও এর সাথে 6 যোগ, এর সাথে 6 যোগ, তাহলে অনুপাত হবে বলেছে 2:3, তার মানে 2/3। ব্রিটিশ কালে এই নিয়ম করা চলতো,
এখন বাবা চলে না, এখন 5G যুগ চলে এসছে, মানে অঙ্ক এইভাবে করতে হবে, দেখা মাত্রই না সলভ হবে। দেখো তাহলে এবার ক্রস কানেকশন হয়ে গুণ করো, তুমি কত চলে এসছে 3 5 15x প্লাস 3 6 18 সমান সমান 9 2 18x প্লাস 6 2 12। তাহলে এবারে 18x যদি এপাশে আসে তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে 18x থেকে যদি 15x বাদ দিয়ে দাও তাহলে -3x হবে সমান সমান এই 18 যদি ওপাশে যায় তাহলে আবার মাইনাস হয়ে যাবে, কারণ এখানে +18 রয়েছে, তাহলে ওপাশে গেলে -18, তাহলে -18 থেকে +12 বাদ দিয়ে দিলে চলে আসবে কত -6, মাইনাস মাইনাস ক্যান্সেল আউট করে দাও, এই নাও কেটে দাও একে 2, তাহলে x এর মান কত পেয়ে গেছি 2, আর x এর মান যদি 2 পেয়ে যায় তাহলে এখানে x এর মান বসিয়ে দেবো, তাহলে কত হবে আমাদের এখানে 5 2 10 হয়ে যাবে, আর এখানে x এর মান বসিয়ে দাও 2, তাহলে 9 2 কত হয়ে যাবে আমাদের 18 হয়ে যাবে। এই দেখো সেই 10 আর 18ই পেয়েছি। তাহলে তোমরাই বলো এক্সাম হলো কি আমরা এই রুলস অ্যাপ্লাই করব? মোটেও না, কারণ এখানে তো যা ছোট সংখ্যা বলে হয়তো ক্যালকুলেশন একটু তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু যদি বড় সংখ্যা থাকতো তাহলে তোমাকে এই রুলস অ্যাপ্লাই করলে তাড়াতাড়ি নামাতে পারবে, এটুকু তোমরা আশা করি বুঝেই গেছো। তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। বলেছে দেখো চরণ ও রজতের বেতনের অনুপাত হয় 5:4, যদি প্রত্যেকের বেতন 3000 টাকা বৃদ্ধি হয় তাহলে নতুন অনুপাত হয় 6:5। তাহলে চরণের বেতন কত, কিভাবে করবে এই টাইপের প্রশ্ন, স্মার্টনেস লাগাবে না, যে প্রথমে রেশিও কত ছিল বেতনের 5:4, 3000 টাকা বৃদ্ধি করার পরে অনুপাত কত হয়ে গেছে আমাদের 6:5। দেখো এবার তাহলে এদের মধ্যে রেশিও গ্যাপ কত আছে 1, এদের মধ্যে কত আছে 1, তার মানে রেশিও সমান আছে। রেশিও যদি সমান থাকে তাহলে কি করবে এদের মধ্যে গ্যাপ বের করে দেবে, 4 থেকে 5 গ্যাপ বের করে কত হচ্ছে 1, আর এই 1 মানেই হচ্ছে তোমার ওই যে 3000 টাকা বৃদ্ধি করতে বলেছে সেটা। তাহলে 1 এর মান কত পেয়েছি 3000, আরে 1 এর মান 3000 মানে 5 এর মান কত হবে 15000, তাই না? 4 এর মান কত হবে 12000। দেখো তো কত তাড়াতাড়ি না আমরা দুটোই বের করে ফেললাম। তাহলে আমাদের বলেছে কিসে চরণের বেতন, আর চরণ কোনটা আমাদের প্রথমটা মানে 15000 হবে, তাহলে চরণের, আর চরণের আর রজতের কত হবে তাহলে 12000। দেখেছো যদি তুমি এই কনসেপ্ট ইউজ করো না তোমার কত তাড়াতাড়ি ম্যাথ সলভ হয়ে যাচ্ছে। এবার যদি তোমরা বলো যদি তুমি এক্স ধরে করতে চাও তাহলে কতটা ক্যালকুলেশন তোমার আসবে বলো, কতটা ম্যাথ বড় হয়ে যাবে, তাই না? তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যায়। বলেছে যে 8 13 26 ও 40 প্রত্যেক সংখ্যার সাথে কোন সংখ্যা যুক্ত করায় প্রাপ্ত সংখ্যা সমানুপাত হবে। দেখো এই টাইপের প্রশ্ন সবাই কিভাবে করবে জানো, দেখো ম্যাক্সিমাম দেখা গেছে যে ক্যান্ডিডেটরা কি করে এক্স ধরে, যে ধরি প্রত্যেক সংখ্যার সাথে আমি এক্স যোগ করব, যোগ করে এবার এইভাবে করে যে 8 প্লাস এক্স ইস টু তারপরে 13 প্লাস এক্স সমানুপাতি 26 প্লাস এক্স ইস টু 40 প্লাস এক্স। এবার এখান থেকে ওরা কি করবে ক্যালকুলেশন করবে, তাই না? ঠিক বলছি তো আমি নাকি? জানাও সবাই। তাহলে সমান সমান 26 প্লাস এক্স বা এখানে 40 প্লাস এক্স। বাবা এত প্রশ্ন তুলতেই তো আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে। তাহলে বলো এতটা যদি তুমি ক্যালকুলেশন করতে চাও পরে এক্স এর মান পাবে তবেই না তোমার আনসার বেরোবে, এতটা করার পরে এক্স এর মান বের করবে তাহলে তোমার আনসার। এইভাবে করলে তোমার কমসে কম যদি তোমার ক্যালকুলেশন ভালো হয় একদম পুরো কারেক্ট সত্য কথা বলবে, যদি তোমার ক্যালকুলেশন ভালো হয় তাহলে দেখবে তোমার 40 সেকেন্ড লেগেই যাবে, 35 থেকে 40 সেকেন্ড অ্যাপ্রক্স আমি ধরে নিলাম, তাই না? তার বেশিও লাগতে পারে দু একজন। তাহলে দেখো তুমি বাবা 5Gর যুগে বাস করছো, ফোন ব্যবহার করছো 5G আর অঙ্ক করবে 1G, হতে পারে কি? হতে পারে না। তোমাকেও ঠিক 5Gর মতো স্পিড দিয়ে ম্যাথ করতে হবে। এর জন্য কিন্তু এক্সাম হলে আমরা এই লজিক অ্যাপ্লাই করব না। কিভাবে করব দেখে নাও, যে সংখ্যাগুলো দিয়েছে কত 8 13 26 আর কত দিয়েছে 40, আমরা কিভাবে করব বলো তো? আমরা করব এদের মধ্যে তোমরা যখনই এই টাইপের প্রশ্ন দেখবে সেম এই লজিক করবে, তাহলে সেকেন্ডের মধ্যে না তোমার ম্যাথ সলভ হবে। এদের মধ্যে গ্যাপ বের করো, 8 থেকে 13 মধ্যে গ্যাপ চলে আসবে কত আমাদের 5, 26 থেকে 40 এর মধ্যে গ্যাপ বের করবে চলে আসবে কত আমাদের 14। এবার কি করবে এই 14 এর সাথে এই প্রথম সংখ্যা তুমি গুণ করো, আবার এখানে 26 এর সাথে এই 5 এভাবে গুণ করবে। আচ্ছা যদি চাও তো এখানে তোমরা সিম্বলগুলো বসিয়ে দিতে পারো, বোঝা গেছে? তাহলে এইদিকে 8 এর সাথে 14 গুণ করবে, আর এইদিকে প্রথম সংখ্যা যে 26 আছে সমানুপাতের পরে যে সংখ্যা 26 এর সাথে 5 গুণ করবে। তাহলে বলো এবার কত হচ্ছে আমাদের 26 × 5 চলে আসে কত আমাদের 130 মাইনাস
14 ইন্টু 8 চলে আসছে কত আমাদের 112। তাহলে এখানে কি করবে, অল টাইম কিন্তু মাইনাস দেবে, অন্য কিছু চিহ্ন দেবে না, জাস্ট মাইনাস দেওয়ার পর এই যে তুমি এখানে 5 আর 14 পেয়েছো, এদের অন্তরফলটা নিচে লিখবে, অর্থাৎ 14 থেকে 5 বাদ দাও, চলে আসবে কত 9। তাহলে এবার বলো 130 থেকে 112 বাদ দিলে চলে আসবে 18/9, একে কাটো 2, এই নাও চলে আসলো 2 আমাদের কারেক্ট অ্যান্সার। তার মানে প্রত্যেক সংখ্যার সাথে যদি তুমি 2 যোগ করে দাও না, তবেই কিন্তু তোমার সমানুপাতি হবে। কি করে দেখো, তার মানে আমি এখানে এই যে x লিখেছিলাম না, এই x এর জায়গায় যদি 2 লিখি, তাহলে 8 আর 2 চলে আসছে কত 10, এখানে 2 লেখো, তাহলে 13 আর 2 চলে আসবে কত 15 সমান সমান, এখানেও 2 লেখো, এখানেও 2, 26 আর 2 চলে আসবে কত 28, 40 আর 2 চলে আসবে কত 42। এবার কাটো, যদি 5 দিয়ে কাটো 2, 5 দিয়ে কেটে দাও 3, 3 দিয়ে কেটে দাও 3 14 42, 14 দুগুণে 28, 2 2 কেটে দাও, এই নাও 1 = 1 চলে এসেছে। দেখো তো সমানুপাত হয়েছে, ইকুয়াল হয়েছে। তাহলে বলো আমরা কি x এর মান এভাবে কোনাকাটি গুণ করে x এর মান বের করব, নাকি এই লজিক অ্যাপ্লাই করব? ক্লিয়ার হয়েছে এবার? তা চলো এবার দেখো না, এই যে টাইপটা, এই টাইপটা তো তোমাদের রেলওয়ে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, কিন্তু রেলওয়ে তোমাদের এবছর কিরকম আরো ভ্যারাইটিস টাইপের কোশ্চেন তুলতে পারে এই প্রশ্নের উপর ডিপেন্ড করে না, সেটাও তোমাদেরকে আজ শিখিয়ে দেওয়া হবে, যাতে করে তোমাদের এক্সাম হলে দেখা মাত্র না তোমরা ম্যাথ সলভ করে আসতে পারো। কারণ আমাদের টার্গেট কি, তোমাদের সিলেকশনের রাস্তাটাকে তৈরি করে দেওয়া, যাতে তোমরা সিলেকশন তাড়াতাড়ি পেতে পারো। চলো তাহলে এবার যাওয়া যাক যে এই টাইপের প্রশ্ন কিরকম টাইপের আরো আসতে পারে। চলো এবার যাওয়া যাক। এই প্রশ্নটি দেখো এবার কি বলেছে, বলা হয়েছে যে 12, 28, 21 ও 45 প্রত্যেকের সাথে x যুক্ত করায় প্রাপ্ত সংখ্যা সমানুপাতি হয়। তাহলে x + 3 ও 4x + 1 এর মধ্য সমানুপাতি কত? দেখো মধ্য সমানুপাতি চেয়েছে এবং তোমাদের অপশান দিয়ে দিয়েছে কি, অপশান দিয়েছে 15 অপশান এতে, অপশান বিতে দিয়েছে কত 18, অপশান সিতে দিয়েছে কত আমাদের 12, আর অপশান ডিতে দিয়েছে কত আমাদের 10। আর চেয়েছে কি, চেয়েছে আমাদের x + 3, x + 3 ও 4x + 1 এর মধ্য সমানুপাতি চেয়েছে। আর সংখ্যাগুলো কি কি দিয়েছে, সংখ্যা দিয়েছে আমাদের 12, 28, 21 আর 45। বলেছে এদের সাথে কি x যুক্ত করায় প্রাপ্ত সংখ্যা সমানুপাতি হয়। সবাই কি করবে জানো, সবাই কি করবে দেখো, এই সবার সাথে কি করবে x যোগ করবে, মানে এরকম করবে 12 + x বাই কি করবে নিচে 28 + x সমান সমান 21 + x বাই 45 + x, সবার সাথে x যোগ করবে, যোগ করার পর একে কি করবে পুনরাটি গুণ করবে, গুণ করার পর যাই হোক একে ক্যালকুলেশন করে তোমার এখানে x এর মান বের করবে, বের করে নিয়ে এসে ওই x এর মান এখানে কি করবে বসাবে, বসিয়ে কি করবে এর মধ্যে সমানুপাতিটা বের করবে, তারপরে গিয়ে এই চারটে অপশনের মধ্যে একটা আনসার পাবে। আই এম রাইট? দেখো এই টাইপের প্রশ্ন কিন্তু আমি বলবো রেলওয়ে এক্সামে তো আসতেই পারে, এবং এসএসসি এক্সামে যারা বসবে, বিশেষ করে বলতে চাইছি সিএইচএসএল, এমটিএস, সিজিএল যারা বসবে, তাদের জন্য কিন্তু এই ক্লাসটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। কেন জানো? কারণ এই টাইপের প্রশ্ন কিন্তু তোমরা এক্সাম হলে আজকের পর থেকে দেখা মাত্রই সলভ করতে পারবে, কোনো অঙ্ক করার প্রয়োজনই পড়বে না। কি করে দেখো, তোমার জাস্ট একটা বিষয় জানতে হবে যে মধ্য সমানুপাতি বের করে কিভাবে। ধরো সংখ্যা তোমাকে দিয়ে দিলাম আমি এ আর বি, বললাম এদের মধ্য সমানুপাতি বের করো, এদের কি বের করবো আমি মধ্য সমানুপাতি, মধ্য সমানুপাত, এদের মধ্য সমানুপাতি বের করো। তাহলে কিভাবে বের করবে বলো তো, যে দুটো সংখ্যা তোমাকে দিয়ে দেবে ওই দুটো সংখ্যাকে গুণ করে √ওভার দিয়ে দেবে, ব্যাস, তাহলেই তুমি পেয়ে যাবে কি মধ্য সমানুপাতি। বোঝা গেছে? তাহলে এইটুকু তোমরা খাতায় কিন্তু সবাই নোট করে রেখো যে মধ্য সমানুপাতি বের করতে বললে আমাদের যে দুটো সংখ্যা দেবে তাকে গুণ করে √ওভার দিয়ে দেবো। তাহলে এবার তুমি বলো আমরা এখান থেকে x এর মান বের না করেও করতে পারি কি? করতে পারি, অবশ্যই করতে পারো, 100% করতে পারো। এইটুকু কিভাবে দেখো, তোমাকে যদি এর মধ্য সমানুপাতি বলেছে, তার মানে আমরা এই দুটো সংখ্যাকে গুণ করব, গুণ করে কি করব √ওভার দিয়ে দেব, কারণ মধ্য সমানুপাতি বলতে তাই তো আমাদের সংখ্যা দুটোর গুণ করে √ওভার দিয়ে দাও, তাই না? এবার বলো এই যে যেখানে এখানে যে সংখ্যাটা আসবে, এই যে এখানে যে সংখ্যাটা আসবে তার বর্গমূল নিশ্চয়ই আমাদের এই চারটে অপশনের মধ্যে একটা হবে। তার মানে যদি সাপোজ ধরো আমাদের 15 আনসার, তার মানে এখানে কত আসতো আমাদের 225,
যদি 18 হয় তাহলে এখানে 324 আসতে হবে, যদি 12 আনসার হয় তাহলে এখানে 144 আসতে হবে, কারণ 144 এর বর্গমূল করলেই 12 পাবো, তাই না? বুঝতে পারছো কি? আগে মেন প্রশ্নটা কি বলতো, তোমাদের কনসেপ্টটাকে না মাথায় নিয়ে নেওয়া, যাতে করে এই টাইপের প্রশ্ন তোমরা পরবর্তী সময় খুব তাড়াতাড়ি সলভ করতে পারো। দেখো এবার একবার বুঝে নাও, তাহলে কি করব আমরা, তাহলে আমরা কি করব, জাস্ট মাইন্ড থেকে না এখানে এক্স এর মান বসাবো, এখান থেকে বের করার কোনো প্রয়োজন নেই আমাদের। মাইন্ড থেকে এক্স এর মান তুমি এখানে বসাও। ধরো সাপোজ যদি তুমি এক্স এর মান 1 লেখো, তাহলে 1 এর সাথে 3 যোগ করলে 4 হয়, 4 তো বর্গমূল করা যায়। কিন্তু এখানে যদি 1 লিখে এক্স এর মান, এখানে এক্স এর মান 1 হলে এখানেও তো এক্স এর মান 1 হবে, তাহলে বলো 4 অক্ষে 4, 4 অক্ষে 4, 4 এর সাথে 1 যোগ করে চলে আসবে 5, বলো 5 এর কি বর্গমূল হবে? হবে না, তাহলে কিন্তু আমরা 1 ধরবো না। দেখো তোমাদের প্রপার বুঝিয়ে দিচ্ছি, এবং পরবর্তী সময় যাতে তোমাদের এই টাইপের প্রশ্ন তোমরা চটজলদি দেখা মাত্রই জানি ধরতে পারো যে কত ধরতে হবে। বোঝা গেল? দেখো তো যদি তোমরা 2 ধরো, তাহলে এক্স এর মান তাহলে 2 ধরলে কত হচ্ছে, তাহলে 2 আর 3 কত হচ্ছে 5, 5 এর বর্গমূল হয়? হয় না, কারণ আমার তো পিওর বর্গমূল এখানে হয়েছে, তার মানে এখানে 5 এর বর্গমূল হয় না, মানে আমি 2 নেব না। বোঝা গেছে? যদি 4 নাও 7 হবে, হবে না। 5 নাও 8 হবে, বর্গমূল হবে না। তাহলে আমরা ডাইরেক্ট এমনি বলে দিতে পারি, কত লিখবো আমরা? স্যার 6 ধরুন, তাই না? যদি 6 ধরি তাহলে 6 আর 3 9, 9 এর বর্গমূল হবে? হ্যাঁ হবে। তাহলে এখানেও এক্স এর মান 6 হবে, বলো 4 6 24 আর আগে 25, বর্গমূল হবে? হ্যাঁ হবে। তাহলে বসিয়ে দাও না, তাহলে 6 এখানে 6 আর 3 9, 9 এর বর্গমূল চলে আসবে 3, আবার এখানে 4 6 24 আর আগে 25, 25 এর বর্গমূল চলে আসবে 5, তাহলে এই নাও 3 5 এ 15, 15 চলে এসেছে অপশন এ আমাদের কারেক্ট আনসার। বলো এবার ক্লিয়ার হয়েছে তোমাদের? তা চলো না, যদি একটু প্রবলেম এসে থাকে আমরা সেম প্রশ্ন আরো একটি দেখে নিই। তা চলো এবার তাহলে যাওয়া যাক। বলেছে যদি 21 22 60 ও 64 প্রত্যেক সংখ্যার সাথে এক্স বিয়োগ করা হয় তাহলে প্রাপ্ত সংখ্যা সমানুপাতি হয়। তাহলে এক্স প্লাস 1 ও 7x প্লাস 8 এর মধ্যে সমানুপাতি কত? তাহলে দেখো এই প্রশ্নটা কিন্তু দেখো তোমাদের যারা এসএসসি বলেছিলাম না, যারা এসএসসি এক্সামে বসছো, যে সিএপিও হতে পারে, এমটিএস হতে পারে, সিএসএসএল হতে পারে, সিজিএল হতে পারে, ওই পরীক্ষা কিন্তু এই টাইপের প্রশ্ন কিন্তু ভীষণ মাত্রায় ফেভারিট, কারণ টিসিএস এই টাইপের প্রশ্ন কিন্তু ভীষণ মাত্রায় তুলে থাকে, জানি না কেন ওদের ফেভারিট প্রশ্ন এটা। তাহলে এই প্রশ্নটা দুবার এসে, একবার এসে এসএসসি জিডি 2023-এ, একবার এসে সিজিএল 2019-এ। তা দেখো কিভাবে করব আমরা, আমাদের অপশন কি দিয়েছে দেখো, অপশন এতে দিয়েছে কত আমাদের 24, অপশন বিতে দিয়েছে কত আমাদের 21, অপশন সিতে দিয়েছে কত আমাদের 18, অপশন ডিতে দিয়েছে কত আমাদের 27। এবার বলেছে কি আমাদের যে এক্স প্লাস 1 আর কি আমাদের 7x প্লাস 8 এর মধ্য সমানুপাতি বের করতে। তাহলে মধ্য সমানুপাতি বলতে কি বুঝি আমরা, যে দুটো সংখ্যা দেবে ওই দুটো সংখ্যাকে গুণ করে ওদেরকে রুট ওভার দিয়ে দেবো। এইটুক সাধারণ কাজ তো বাবা সবাই পারবে, তাই না? অবশ্যই তোমরাও পারবে। তাহলে বলো এবার এখানে যে সংখ্যাটা হবে তার নিশ্চয়ই বর্গমূল এই চারটের মধ্যে একটা আনসার আমাদের দাঁড়াবে। তাহলে বলো আমরা এক্স এর মানে কত ধরবো? এক্স এর মান 1 ধরবো? আরে মুশকিল, 1 ধরলে 1 1 2 বর্গমূল হয়? হয় না, তা ডাইরেক্ট ধরো না। যদি দেখো তো আমরা এক্স এর মান 8 ধরি, যদি এক্স এর মান 8 ধরো তাহলে 8 আর 1 9 বর্গমূল হবে? হ্যাঁ হবে। তাহলে এখানেও এক্স এর মান 8 ধরো, 7 8 56, 56 আর 8 কত চলে এসেছে আমাদের 64, বর্গমূল হবে 64? ইয়েস হবে। তার মানে এখানে 9 এর বর্গমূল চলে এসেছে আমাদের 3, এখানে 64 বর্গমূল চলে আসবে আমাদের 8, তাহলে চলে এসেছে 3 8 কত 24, তাহলে 24 চলে এসেছে অপশন এ আমাদের কারেক্ট আনসার। বলো এর জন্য কিন্তু এই যে শর্ট ট্রিক্স, এর জন্য তোমাদের কিন্তু একটি কমেন্ট জানাতেই হবে যে তোমাদের এই ট্রিক্সটা তোমাদের কেমন লেগেছে, আর হ্যাঁ এটি লাইক কিন্তু অবশ্যই করে দিও। বোঝা গেল? এবার চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এই প্রশ্নটি দেখো এবার কি বলেছে, যে 25 লিটার একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত হয় 4:1। তা বলেছে এবার মিশ্রণে কত লিটার দুধ মেশালে নতুন অনুপাত 16:1 হবে। দেখো এই টাইপের প্রশ্ন কিভাবে সলভ করতে হয় দেখো, বলেছে কি আমাদের 25 লিটার একটি মিশ্রণ আছে এবং সেখানে বলেছে দুধ আর জল এদের রেশিও দিয়ে দিয়েছে 4:1। এবার বলেছে দেখো এই মিশ্রণে কত লিটার আরো দুধ মেশাতে বলেছে।
তাহলে একটি কথা তোমরা জাস্ট মাথায় রাখো, যদি তুমি কোনো একটা মিশ্রণ নাও, ওই মিশ্রণ যদি দুধ আরো বেশি করে দাও, তাহলে কিন্তু তোমার ওই মিশ্রণটা বাড়বে, আর কি বাড়বে, দুধটা বেড়ে যাবে। কিন্তু তার মানে জল যদি আগে যা ছিল, ওই দুধ মেশানোর পরেও কিন্তু জল সেম থাকবে। দেখো এই প্রপার কনসেপ্ট ক্লিয়ার কিন্তু তোমাদের যখন মিশ্রণ চ্যাপ্টার করাবো না, পুরো ভেঙে চুরে একদম মানে প্রপার তোমাদের মাথায় দিয়ে দেবো। জাস্ট এখন এটুকু বোঝো, যেটা মেশাবো সেটা ধরবে না, যেটা মেশাবে না সেটা ধরে কাজ করবে। তাহলে এখানে বলো আমরা কি মিশিয়েছি, দুধ মিশিয়েছি। যদি দুধ মেশাই তাহলে আগে আমাদের মিশ্রণ কত ছিল 25, তাহলে এখন মিশ্রণটা কি হবে, বেড়ে যাবে। দুধ ধরে নাও তুমি এক্স মিশিয়েছো, এক্স আমরা কি মিশিয়েছি, দুধ মিশিয়েছি, নাও। তাহলে মিশ্রণটা কি হলো, বেড়ে গেল। মিশ্রণ বেড়ে গেল, যেহেতু আমরা দুধ মিশিয়েছি, তাহলে আমরা কি করবো, দুধটা নিয়ে কাজ করবো না, আমরা জল নিয়ে কাজ করবো। আচ্ছা, মেশানোর পরে অনুপাত কত বলেছে আমাদের, দুধ আর জলের অনুপাত হবে কত, দুধ আর জলের অনুপাত হবে 16:1। তাহলে আমরা দুধটাকে ক্যান্সেল আউট করে দেবো। তাহলে কি নেবো, আমরা জল নিয়ে কাজ করব। তাহলে এখানে জল কত আছে 1, তাহলে লিখে দেবো এখানে 1, আর এই অনুপাত দুজনের যোগফলটাকে কি করবে, নিচে করবে। তাহলে এখানেও চলে এসো, জল কত আছে 1, আর অনুপাত দ্বয়ের যোগফলটা কোথায় করবে, আমাদের নিচে লিখবে। তাহলে এবার দেখো, তার মানে জল এখানেও যা আছে, এই দুধ এক্স মেশানোর পর তো জল আমাদের একই থাকবে, এর জন্য এখানে সমান সমান দিয়ে দাও। তাহলে কাটো, 5 5 25, এবার করো 5 17 85 সমান সমান 25 প্লাস এক্স। তাহলে 25 যদি এ পাশে আসে তাহলে কি হয়ে যাবে, মাইনাস 85 থেকে 25 বাদ দিয়ে দাও, চলে আসবে 60। এই নাও 60 সমান সমান এক্স। তাহলে বলো দুধ তাহলে কতটা মিশিয়েছি আমরা, 60 লিটার। বোঝা গেছে? দেখো এই টাইপের প্রশ্ন না, যদি এই লজিকটা তুমি অ্যাপ্লাই করো না, তুমি খুব তাড়াতাড়ি না ম্যাথ সলভ করতে পারো, তুমি পারলে মুখে মুখেও সলভ করতে পারো। বোঝা গেছে? তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এই প্রশ্নটি এবার দেখো কি বলেছে, যে 3900 টাকা এল, কে ও জে এর মধ্যে 1/2:1/3:1/4 অনুপাতে ভাগ করা হয়, তাহলে কে কত টাকা পাবে? তাহলে দেখো কিভাবে করবে, এখানে তোমাদের বলে দিয়েছে যে টোটাল টাকা কত, 3900 টাকা। এই টাকাটা এল, কে আর জে এই তিনজনের মধ্যে ভাগ করে দেবে। কত অনুপাতে বলেছে, বলেছে 1/2:1/3:1/4 এত অনুপাতে ভাগ করে দেবে। তাহলে বলেছে যে এই কে কত টাকা পাবে, কে টাকাটা চেয়েছে যে কে কত টাকা পাবে, কিভাবে করবে বলতো? এই টাইপের প্রশ্ন কিভাবে করবে, দেখো যখনই দেখবে পাওয়ারে সমান আছে, এক এক আছে, তাহলে ডাইরেক্ট তোমার ওই চাপাচাপি নিয়মটাও অ্যাপ্লাই করতে পারো, যে একে চেপে দেবে, তাহলে কত চলে আসবে আমাদের 3 4 12। তাহলে নাও এল এর কে এর মান বের করতে হলে একে চেপে দাও 4 2 8, আর জে এর মান বের করলে একে চেপে দাও 3 2 6। এদেরকে কেটে বা 2 দিয়ে কেটে ছোট করে দাও, 6 4 3, ব্যাস। চাপাচাপি নিয়ম অ্যাপ্লাইও করতে পারো। বোঝা গেছে? তাহলে এখানে বলো এবার সবার কত পেয়েছি রেশিও, যোগফল করো, 6 আর 4 10 আর 3 13। তাহলে এই 13 মানে কত আমাদের, 13 মানেই হচ্ছে আমাদের 3900। 13 মানেই হলো 3900। তাহলে 1 সমান সমান চলে আসছে 3 × 39, আর ডবল জিরো বসিয়ে দাও, তার মানে 1 এর মান পেয়ে গেছি 300। 1 এর মান যদি 300 হয়, তাহলে বলো কে এর কত আছে 4, আমাদের তো কেরটাই চেয়েছে, তাহলে কে এর মান কত আছে এখানে 4। তাহলে 1 এর মান যদি 300 হয়, 4 এর মান কত হবে, তাহলে কি করব আমরা, এই 4 এর সাথে 300 গুণ করে দেব, তাহলে কত চলে আসবে 3 4 12, আর ডবল জিরো বসিয়ে দাও, এই নাও 1200। সে কি বলো, তুমি যদি 1 এর মানটা পেয়ে যাও না, তোমাকে এল এর মান চাক কি জে এর মান চাক, প্রবলেম কোনো। যদি জে এর মান চায় তাহলে কি করবে, 1 এর মান 300 হলে 3 এর মান 900 হয়ে যাবে, ব্যাস এইটুকু। এর মান 3 6 18, 1800 হয়ে যাবে, ব্যাস। সেকেন্ডের মধ্যে সলভ। বোঝা গেছে? তাহলে তোমরা কি এবার কিন্তু সবাই তোমাদের প্রিয় পরিবার এফবিআই কে অবশ্যই বলবো যে ক্রান্তিকারীর মতো বিস্তারিত করবে, এবং কমেন্টে জানাবে যে তোমাদের ক্লাসটি কেমন লেগেছে, আর একটি প্যারাসা লাইক কমেন্ট অবশ্যই কিন্তু করবে। যাই হোক বন্ধুরা, সবাই ক্রমাগত বাড়িতে প্র্যাকটিস করতে থাকো। জয় হিন্দ।